কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে কখনো ঘরে সাধুগুরু বৈষ্ণবের সেবা করানো যায় না। আর তার সাক্ষী হয়ে গেছিল এই বৈষ্ণব সেবার যুধিষ্ঠির মহারাজ। মায়েরা, আমরা সবাই জানি যে এই কুরুক্ষেত্রে যুদ্ধ হবার পূর্বে পাশা খেলায় পরাজিত হওয়ার পর পঞ্চ পাণ্ডবকে বনবাসে যেতে হয়েছিল, তাই তো? আর এই পঞ্চ পাণ্ডব যখন বনবাসে গিয়েছিল, দুর্যোধন তখন চতুরালি করে, একটু মন দিয়ে শুনবে, মানে বুদ্ধি করে কি করেছিল, দুর্বাসা মুনি, সেই দুর্বাসা মুনিকে তার শিষ্য সহ একদিন সেই পঞ্চ পাণ্ডবের ঘরে পাঠিয়েছিল বৈষ্ণব সেবা করবার জন্য। দুর্যোধন তিনি জানতেন মা, এই দ্রৌপদীর কাছে একটি অক্ষয় পাত্র আছে। কি পাত্র মা? অক্ষয় পাত্র, যেটা সূর্যদেব তাকে দান করেছিল। তাই অক্ষয় পাত্রের একটা নিয়ম ছিল, এই অক্ষয় পাত্রের অন্ন ততক্ষণই থাকবে যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদীর সেবা শেষ হয়। দ্রৌপদী যতক্ষণ না সেবা করবে, এই অক্ষয় পাত্র হতে অন্ন কখনো ফুরাবে না। কিন্তু একবার যদি বাবা দ্রৌপদীর খাওয়া হয়ে যায়, অক্ষয় পাত্রে সেদিন আর কোনো অন্ন পাওয়া যাবে না। হ্যাঁ, এখন এটা দুর্যোধন জানতেন। এখন সে কোনো ক্রমে জানতে পেরেছে যে আজ দ্রৌপদীর সেবা হয়ে গেছে, আর দ্রৌপদী যখন সেবা হয়ে গেছে তাহলে আর তো সেবা দিতে সে পারবে না। চতুরালি করে কি করলো, ওই দুর্বাসা মুনি, যে দুর্বাসার মা এত রাগ যে কথায় কথায় ক্রোধিত হয়ে অভিশাপ দিয়ে দেয়। মনে মনে চিন্তা করেছে যদি সেবা দিতে না পারে ক্ষুধার্ত অবস্থায় পাঠাবো, আর সেবা যদি দিতে না পারে সঙ্গে সঙ্গে অভিশাপ দেবে, পঞ্চ পাণ্ডব একেবারে শেষ হয়ে যাবে। এই কথা চিন্তা করে কি করলো, মনিটারটা কমাবেন না, মনিটার স্ট্যান্ড আপ, সেই দুর্বাসা মুনিকে সেই পঞ্চ পাণ্ডবের ঘরে পাঠিয়ে দিয়েছে। আর দুর্বাসা মুনি এখন পঞ্চ পাণ্ডবের ঘরের বাইরে এসে বলছে, মা শোনো, আজ আমার বড় ক্ষুধা পেয়েছে মা, তুমি একটা কাজ করো, আমি আমার শিষ্যদেরকে নিয়ে গঙ্গা স্নান করে আসছি, তুমি আমাদের প্রসাদের আয়োজন করো। ইতিপূর্বে দ্রৌপদীর সেবা হয়ে গেছে, এখন কি দিয়ে সেবা দেবে? দ্রৌপদী বড় সংকটে পড়ে গেল, এখন আমি সেবা দেব কি করে? আমার তো কোনো উপায় নেই, সেবা আমার হয়ে গেছে, এখন অক্ষয় পাত্রে চাইলেও আর অন্ন আসবে না, কি করে হবে সেবা? সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করলো মা, তার পরম সখা অর্থাৎ বিপদ ভঞ্জন মধুসূদন আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করেছে। দয়াময়, আজ আমার ঘরে বৈষ্ণবের আগমন হয়েছে প্রভু, আজ যদি আমি নিজ হাতে সেই বৈষ্ণবকে সেবা দিতে না পারি, আজ আমার ঘরে যদি বৈষ্ণবের সেবা না হয়, তবে আমার স্বামীদের অমঙ্গল হবে প্রভু। বলো দয়াময়, আমি কি করে সেবা দেব এখন? তুমি আমায় উপায় বলে দাও। বিপদ ভঞ্জন মধুসূদন প্রাণ গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে দর্শন দিল। সখী, একটা কাজ করো, যাও, তুমি একটু আগে যেখানে সেবা করেছ, ভগবানের ইচ্ছা থাকলে সবই সম্ভব হয় না। এ জগতে ভগবান যাকে রক্ষা করে, জগতের কোনো ক্ষমতা নাই তাকে পরাস্ত করতে পারে না। আর এই জগতে ভগবান যাকে একবার ফেলে দেয়, জগতের কোনো ক্ষমতা নাই মা তাকে রক্ষা করে। স্বয়ং ভগবান যার সহায় থাকে তাকে বিপদে ফেলবে কি করে মা? ভগবান তখন দ্রৌপদীকে ডেকে বলল, দ্রৌপদী, যেই পাতাটিতে তুমি সেবা করেছো এক্ষুনি পত্রটি তুমি তুলে আনো। দ্রৌপদী যথারীতি পাতাটা নিয়ে যখন মাধবীর সামনে এসে দাঁড়ালো, ভগবান দ্রৌপদীকে ডেকে বলছে, দ্রৌপদী, ওই পাতার ভেতরে দেখো এখনো একটি অন্নের কণা লেগে আছে, যাও এই অন্নের কণাটিকে নিয়ে তুমি তোমার অক্ষয় পাত্রের মধ্যে ফেলো, দেখবে তোমার অক্ষয় পাত্রটি পুনরায় অন্ন দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দ্রৌপদী যখন সেই অন্নের কণাটা নিয়ে অক্ষয় পাত্রের মধ্যে দিয়েছে, মা অক্ষয় পাত্রটি পুনরায় অন্ন দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। দ্রৌপদী বৈষ্ণবকে সেবাও করিয়ে দিল। দুর্বাসা মুনির সেবা হয়ে গেল এবং এসেছিল
দুর্যোধন মনে করেছিল অভিশাপ দেবে, বরং তাদের দুহাত ভরে আশীর্বাদ করে মুনিবর চলে গেলেন। আর এই পুরো ঘটনাটার সাক্ষী হয়েছিলেন কে? যুধিষ্ঠির রাজা। তাই বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আশ্রয় মেনে বৈষ্ণব সেবার করো আয়োজন। তাহারাই পণ্ডিতের মা যেমন সামর্থ্য সেই মতো তাড়াতাড়ি রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিয়েছে। সেবা দেবার পর সন্ন্যাসী প্রসাদ পেয়েছে। প্রসাদ পেয়ে মাকে ডেকে বলছে, ও মা যাও, আমার তো সেবা হয়ে গেল, এবার তোমরা দুজনে প্রসাদ পেয়ে নাও। ঠাকুর, 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র কুবের সেই যে বনে উঠে প্রভাতে খেলতে গেছে, এখনো আমার সন্তান ফিরে আসেন। সন্তানকে ছাড়া কোনো পিতামাতা সেবা করতে পারে ঠাকুর? আপনি বিশ্রাম করুন, আমার সন্তান ফিরে এলে আমরা 3 জনই একসঙ্গে প্রসাদ পাব। মায়ের কথা বাবা শেষ হতে না হতে ছোট্ট কুবের আজ বন থেকে সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে নৃত্য করতে করতে কুবের আজকে বন থেকে ঘরে ফিরে আসছে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো সীতাপতি সুন্দররা তুমি সীতাপতি সুন্দররা, তুমি সীতাপতি সুন্দররা, তুমি সীতাপতি সুন্দররা, তুমি সীতাপতি সীতাপতি সীতা। রাম নাম গাইতে গাইতে যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করবা মাত্র ঘরের ভেতরে এক অচেনা সন্ন্যাসীকে দেখবা মাত্র ওই কুবেরের গান বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে ছোট্ট কুবের মাকে জড়িয়ে ধরেছে। মা, ও ও মা, মা, উনি উনি কে মা? কুবের, উনি হলেন একজন পরম বৈষ্ণব। যাও যাও কুবের, সন্ন্যাসীকে প্রণাম করে এসো তুমি। ছোট্ট কুবের মায়ের আদেশ মতো গুটি গুটি পায়ে সন্ন্যাসীকে প্রণাম করতে ছুটে যাচ্ছে। আর যেই না সন্ন্যাসীকে প্রণাম করতে যাবে, চরণ যেই না স্পর্শ করতে যাবে, স্পর্শ করবা মাত্রই সন্ন্যাসী ঠাকুর চরণ দুটোকে সরিয়ে নিয়েছে। যেই না সরিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে মাকে ডেকে বলছে, ও মা যাও, বেলা বয়ে যায়, তোমরা তাড়াতাড়ি 3 জনে প্রসাদ পেয়ে না। আচ্ছা মা, যেই সন্ন্যাসী আজ হারাই পণ্ডিতের প্রণাম নিলেন, পদ্মাবতীর প্রণাম নিলেন, কিন্তু ছোট্ট কুবেরের প্রণাম সে নিল না, পাটা সরিয়ে নিল কেন বাবা? কারণ এই সন্ন্যাসী তিনি আর অন্য কেউ নয়। এই কলিযুগে আমার দাদা নিতাই চাঁদ তিনি 2 অংশে আবির্ভূত হয়েছিলেন। যার একটা অংশ ছিল হারাই পণ্ডিত আর পদ্মাবতীর কাছে তাদেরই পুত্র কুবের রূপে, আর আরেকটি অংশ ছিল সেধাম নবদ্বীপে সচিমা আর জগন্নাথ মিশ্রের ঘরে তাদের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ রূপে। 2 অংশ 2 জায়গায় ছিল মা। আর এই সেই সচিমায়ের জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসের পর নিজের আরেকটা অংশ খুঁজতে খুঁজতে এসে উপনীত হয়েছিলেন হারাই পণ্ডিতের ঘরে। কুবেরকে দেখবা মাত্র মনে মনে চিন্তা করছো, ও তুমি এখানে আছো, কবে থেকে তোমায় আমি খুঁজে বেড়াচ্ছি। আসলে মায়েরা, এ জগতে এমন কেউ আছে যে নিজের পায়ে হাত দিয়ে নিজেকে প্রণাম করি? কি বাবা করি? নিজের পায়ে হাত দিয়ে কখনো প্রণাম করি? নিজেকে করি না, তাই না? তাহলে আজকে হারাই পণ্ডিতের পুত্র কুবেরও যে, আর তার ঘরে যে সন্ন্যাসী আছে সেও কিন্তু একই, তাই তো? দুজনেই এক, কিন্তু 2টি অংশে দুজনেই আবির্ভূত হয়ে আছে। তাই যেই প্রণাম করতে গেছে চরণটা সরিয়ে নিয়েছে।
মাকে ডেকে বলছে, মা যাও যাও, রজনী বৃথা চলে যায়, বেলা হয়ে গেল, তাড়াতাড়ি সেবা করো। তিনজনে মিলে প্রসাদ পেয়েছে। প্রসাদ পাবার পর আজ মাতা পদ্মাবতী সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে দাঁড়ালো। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, সারা রাত আমরা আপনার বদনে হরি কথা কৃষ্ণ কথা সাধন করব। সন্ন্যাসী মাকে ডেকে বলে, ও মা, আমি হরি নামে কৃষ্ণ নামে কি বা জানি বলো মা। হ্যাঁ বেশ, তবে তুমি যখন শুনতে চেয়েছো আমি নিশ্চয়ই শোনাবো মা। তিনজনকে সামনে বসিয়ে রেখে সন্ন্যাসী ঠাকুর প্রভাত কালে গাইতে আরম্ভ করল।